গবলিন ড্রামাটির ৬ নম্বর এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা আগের এপিসোডগুলো দেখে আসবেন। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। এপিসোডে প্রথমে দেখানো হয় সানি তার ফ্রেন্ডকে নিয়ে রিপারের সাথে দেখা করতে আসে এবং রিপারও ডিওকের সাথে নিয়ে সেখানে চলে আসে। এখানে এসে ডিওক নিজেকে অনেক বড়লোক হিসেবে ইন্ট্রোডিউস করে এবং তার একটি ভিজিটিং কার্ড সানিকে দেয়। সানি সেটা দেখে বুঝতে পারে যে ইনি হলেন তার রেস্টুরেন্টের মালিক। আর সানির বান্ধবী ডিওককে দেখে ফিদা হয়ে যায়। তো সানি ডিওকের সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে, যেটা দেখে রিপারের জেলাস ফিল হয়। সে তখন তার ক্ষমতার সাহায্যে ডিওক এবং সানির বান্ধবীকে সেখান থেকে বের করে দেয়। সানি তখন বলে, ওরা হঠাৎ চলে গেল কেন? যাই হোক, তোমার ওই বড়লোক বন্ধুর নাম্বারটা আমাকে দাও, ওনার সাথে আমার কিছু কথা আছে। তার রেস্টুরেন্টটা যেন ভেঙে না ফেলে সেটা নিয়েই সে ডিওকের সাথে কথা বলতে চাচ্ছিল। এরপর সানি রিপারের থেকে নাম্বারটা নেয় এবং রিপারের নামটাও সে জেনে নেয়। আর তাছাড়াও কথা বলার শেষে রিপার তার কাছে থাকা আংটিটা সানিকে দিয়ে দেয়, যেটা তারা দুজন মিলে পছন্দ করেছিল। এদিকে গবলিন জিয়ন্তাকের কাছে গিয়ে বলে, প্লিজ তলোয়ারটা বের করো, আমি আর সহ্য করতে পারছি না। জিয়ন্তাক জিজ্ঞেস করে, কি সহ্য করতে পারছো না? গবলিন তার কথা এড়িয়ে যায়। জিয়ন্তাক তখন বলে, আসলে আমি এটা করব কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি, কারণ আমি অনলাইনে তোমার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম, সেখানে তলোয়ার সম্পর্কে আমি কিছু জানতে পারিনি। আচ্ছা, তুমি কি এমন করেছো যার জন্য তোমাকে তলোয়ার মারা হয়েছিল? তুমি কি বেইমানি করেছিলে? গবলিন তখন তাকে অতীতের কিছু কথা বলে। সে বলে, আমি জানতাম রাজার দিকে এগিয়ে যাওয়ার ফল ভালো হবে না, তবু আমি গিয়েছিলাম। আর আমার জন্য নিরপরাধ মানুষগুলো মারা গেছে। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, তাই এখন তার শাস্তি আমি পাচ্ছি। কিন্তু এই শাস্তি কি ৯০০ বছর ধরে যথেষ্ট নয়? জিয়ন্তাক এসব শুনে কাঁদতে কাঁদতে বলে, না, তুমি খারাপ নও। তুমি যদি সত্যি খারাপ হতে তাহলে প্রভু তোমাকে শুধু গবলিন বানাতেন, তলোয়ার বের করার জন্য গবলিনের বউকে রাখতেন না। আর আমি আসলে ভেবেছিলাম রাজার বউকে নিয়ে হয়তো তুমি পালিয়ে গেছো, তাই তোমাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু তোমাকে বেঈমান বলাটা ঠিক হয়নি। এই বলে সে কাঁদতে কাঁদতে তলোয়ার এখন বের করবো না বলে চলে যায়। পরের দিন জিয়ন্তাক বসে বসে গবলিনের কথা ভাবছিল। তখন সেখানে রিপার আসে। জিয়ন্তাক বলে, গবলিন আসলে অনেক ভালো একজন দেবতা, তাই আমি ঠিক করেছি ওর তলোয়ারটা বের করব, তাহলে আরো সুন্দর ও শক্তিশালী দেবতা হয়ে যাবে। এখানে রিপারও জিয়ন্তাককে বলতে পারে না যে তলোয়ার বের করলে আসলে কি হবে। যদিও সে চাইতো গবলিন মারা যাক, কিন্তু গবলিনের সাথে তার এখন অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। তাই সে জিয়ন্তাককে বলে, ওইটা বের করলে কিন্তু ও তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। জিয়ন্তাক বলে, আসলে আমি এত কিছু পাবো এটা কখনো আশা করিনি। ও আমার জন্য অনেক কিছু করেছে, তাই আমি ওর জন্য এটা অবশ্যই করব। আর তুমিও তো আমাকে বারবার তলোয়ার বের করতে বলতে, তাই নিশ্চয়ই এতে ওর ভালো কিছুই হবে। রিপার তার এসব কথার কোনো জবাব দিতে পারে না। এরপর রিপার তার দৈনন্দিন কাজে চলে যায়, কিন্তু সানি এবং গবলিনের ব্যাপারে ভেবে সে সবসময় অন্যমনস্ক হয়ে পড়ে। ফলে সে একটু একা থাকার জন্য সেই ফ্লাইওভারে যায়। তখন হঠাৎ সে কারো পায়ের আওয়াজ শুনতে পেয়ে দেখে সানি সেদিকেই আসছে। সে তো তখন ঘাবড়ে যায়, কারণ কয়েকদিন যাবৎ সে আর সানির খোঁজ খবর নিতে পারেনি। তখন সানির নজর এড়াতে সে মাথায় টুপি পরে নেয়, কারণ গ্রিম রিপাররা টুপি পরা অবস্থায় থাকলে কেউ তাদেরকে দেখতে পায় না। আর এখানেও তেমনটাই হয়। সানি রিপারের পাশে এসে দাঁড়ায়, কিন্তু তাকে দেখতে পায় না। এখানে সানি নিজে নিজে বলতে থাকে, ওর কোনো খোঁজ খবর নেই কেন, আমাকে ফোন কেন করে না। এই বলে সে নিজে রিপারকে ফোন করে। রিপার তো তার পাশেই ছিল, তাই তখন রিপারের ফোন বেজে উঠলে সানি চমকে উঠে পেছনের দিকে পড়ে যেতে চায়। তখন রিপার তাকে বাঁচায়। সানি তাতে আরো চমকে যায় যে এখানে তো কেউ নেই, তাহলে তার সাথে এসব কি হচ্ছে। সে তখন ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় জিয়ন্তাক গবলিনের কাছে আসে এবং বলে, তোমার মতো ভালো মানুষের ইচ্ছেটাকে অবশ্যই পূরণ করা উচিত। আসো, এখনই তোমার তলোয়ার বের করে দিচ্ছি। গবলিন তখন একটু ঘাবড়ে যায়। সে তখন তার একটা কল এসেছে বলে কোনো মতে জিয়ন্তাকের কাছ থেকে পালিয়ে রিপারের কাছে চলে আসে। গবলিন রিপারকে বলে, ও আমার তলোয়ার বের করতে চায়, কিন্তু ও আমাকে খুব ভালোবাসে, তাই এটা করলে কি হবে সেটা আমি ওকে বলতে পারিনি। রিপার তখন মজা করে বলে, ওর মতন সুন্দরী মেয়ে তোমাকে ভালোবাসে? ওর বয়স ১৯ আর তোমার তো ৯০০ বছর। এই নিয়ে তাদের মধ্যে একটু হাসি তামাশা হয়। রিপার এরপর বলে, যদিও এখন হাসাহাসি করা ঠিক না, তো এখন কি করবে বলে ভেবেছো?
গবলিন বলে, আসলে ওর জন্যই আমার বাঁচতে ইচ্ছে হয়, কিন্তু এটা তো সম্ভব না। এরপর সে জিয়ন্তাকের সাথে কাটানো এ পর্যন্ত সব স্মৃতিগুলো ভাবতে থাকে। সে মনে মনে বলে, আমায় আর ডেকো না জিয়ন্তাক, আমাকে চলে যেতে দাও। এদিকে জিয়ন্তাক বাড়িতে ফিরলে গবলিন তাকে ইগনোর করার চেষ্টা করে, তার সাথে কথা বলে না, এমনকি ভালোভাবে তাকায়ও না। রিপার তখন জিয়ন্তাককে বলে, ওকে আমি শিখিয়েছি কিভাবে মেয়েদের এড়িয়ে চলতে হয়। এরপর জিয়ন্তাক রিপারের সাথে বসে গল্প করতে থাকে। জিয়ন্তাক বলে, আচ্ছা, তোমার সাথে আমার দেখা হয়েছে 9 বছর আর 19 বছর বয়সে। 9 বছরে না হয় আমার মার জন্য তোমার সাথে দেখা হয়েছিল, কিন্তু 19 বছর বয়সে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? রিপার তখন মনে মনে বলে, এটাই হারানো আত্মাদের নিয়তি। 9, 19 আর 29 বছর বয়সেও তুমি আবার গ্রিম রিপারের দেখা পাবে। সেটা হয়তো আমি ছাড়া অন্য কোনো গ্রিম রিপারও হতে পারে। পরের সিনে জিয়ন্তাক গবলিনের সাথে দেখা করে। সে বলে, তুমি আমার উপর রাগ করেছো? কত রাগ পুষে রেখেছো আমার উপর যে আমাকে এত এড়িয়ে যাচ্ছ? গবলিন তখন তার সাথে একটু রুড বিহেভ করে। সে বলে, তোমাকে আগে যখন বলেছিলাম তখন তলোয়ারটি বের করনি কেন? জিয়ন্তাক তখন মন খারাপ করে বলে, আসলে আমি ভেবেছিলাম তুমি প্রথম তুষারপাতের অপেক্ষা করছো, কিন্তু এখন তো আমি বের করব বলছি, তুমি তো রাজি হচ্ছ না। গবলিন বলে, কালকেই তলোয়ার বের করে দিও। কিন্তু গবলিন অজুহাত দেখিয়ে আরেকটা দিন পর বের করতে বলে। এভাবেই বেশ কয়েকটা দিন বিভিন্ন অজুহাত দেখিয়ে তলোয়ার বের করে না, কারণ তার মোটেও ইচ্ছে করছিল না জিয়ন্তাকে ছেড়ে যেতে। এদিকে জিয়ন্তা কাগজে কিছু একটা লিখে, সেটা নাকি সে তলোয়ার বের করার সময় গবলিনকে বলবে। তাতে কি লেখা আছে সেটা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে দেখা যায় গবলিন ডিউকের দাদুর থেকে বিদায় নিতে আসে। গবলিন তাকে একটা ছবি দিয়ে বলে, আমি মারা যাওয়ার পর এটা পুড়িয়ে ফেলবেন, আর আমার হবু স্ত্রী যেন ভালোভাবে বাঁচে সেটার খেয়াল রাখবেন। চেয়ারম্যান তো গবলিনকে হারাতে চলেছে জেনে অনেক কান্নাকাটি করতে থাকে। এছাড়াও গবলিন ডিউককে একটি নতুন ক্রেডিট কার্ড দেয়, যেটা সে এতদিন ধরে আশা করছিল। এরপর সে রিপারকে ফোন করে জানায়, বাড়িটা এখন থেকে তোমার, দলিল তোমার ঘরে রাখা আছে, আর আশা করি তুমি অনেকদিন বাঁচো। এদিকে তাদের কথাবার্তায় আমরা একটা নতুন বিষয় জানতে পারি। জিয়ন্তাকের ঘাড়ে যে দাগটি আছে সেটা নাকি গবলিন মারা গেলেই মুছে যাবে, আর সম্ভবত দাগটির জন্যই গবলিন জিয়ন্তাকের ডাক শুনতে পায়। এরপর রাতে গবলিন জিয়ন্তাকের কাছে গিয়ে তাকে বেশ কিছু উপহার দেয়, আর বলে, আজকেই তলোয়ার বের করবে চলো। এরপর তারা সুন্দর একটি বাগানে আসে। সেখানে জিয়ন্তাক গবলিনকে সে কাগজটি দেয়, যেটার কথা একটু আগে আপনাদের বলেছিলাম। জিয়ন্তাক বলে, আমি জানি এটা বের করার পর আমার আর কোনো কাজ থাকবে না, তাই আমি এখানে কিছু লিখেছি তোমার জন্য। এখানে বেশ কয়েকটি শর্ত লেখা ছিল, তার মধ্যে একটি হচ্ছে প্রতি বছর তুষারপাতে বি এর ইচ্ছে পূরণ করবে, কারণ এই অপেক্ষায় থাকবে। গবলিন তার এসব কাজে খুবই কষ্ট পায়, কারণ সে তো এখন মারা যেতে চলেছে। তবু জিয়ন্তাককে খুশি করতে গবলিন সেই কাগজে সাইন করে দেয়। তখন দেখা যায় হঠাৎই তুষারপাত হতে থাকে, যেটা আসলে গবলিন করেছে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে। এরপর শেষমেশ জিয়ন্তাক গবলিনের বুকের তলোয়ারটি বের করতে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে তলোয়ারটিকে স্পর্শ করতে পারে না, যেটা দেখে তারা দুজনই ভীষণ অবাক হয়। জিয়ন্তাক তখন একটু ভেবে বলে, বুঝেছি, তুমি হয়তো অভিশপ্ত, আগে তোমার অভিশাপ দূর করতে হবে। এই বলে সে গবলিনকে কিস করে, আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি শেষ হলেও একটি বড় প্রশ্ন আমাদের মাঝে রেখে যায়, জিয়ন্তাক কি সত্যি গবলিনের স্ত্রী? সে তলোয়ারটি দেখতে পাচ্ছে, তবে স্পর্শ করতে পারছে না। তাহলে কি জিয়ন্তাকের ঘাড়ের দাগটির জন্যই সে তলোয়ার দেখতে পাচ্ছে? গবলিনের স্ত্রী তাহলে অন্য কেউ? এই সব কিছুর উত্তর পাবো সামনের এপিসোডগুলোতে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।